নিরাপত্তাহীনতায় ভুগছে বগুড়ায় যমুনা নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চলে অন্তত 2 লাখ মানুষ। স্থায়ী পুলিশ ক্যাম্প না থাকায় চুরি, ডাকাতি কিংবা গুরুতর অপরাধ ঘটলেও তাৎক্ষণিক পুলিশি সেবা পান না জেলার 9টি ইউনিয়নের এই বাসিন্দারা। বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার 9টি ইউনিয়ন গড়ে উঠেছে যমুনার বুকে জেগে ওঠা চরে। অনেকটা দুর্গম এ অঞ্চলের সঙ্গে উপজেলা সদরের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। বর্ষা মৌসুমে 1 ঘন্টায় পার হওয়া গেলেও অন্য সময় লেগে যায় 2 থেকে 2.5 ঘন্টা। এমন দূরত্ব আর পুলিশ ক্যাম্প না থাকার সুযোগ নিচ্ছে বিভিন্ন অপরাধী চক্র। ওপার কোনো ফাঁড়ি থানা নাই, ওই ফোন করলে অন্তরে যাওয়া লাগে, তেবো যাওয়া যাবি। এর মধ্যে মনে করেন যে ঘটনা ঘটে গেল। আমি গরু বড় বড় খাসি আমি বেড়ে দেখেছি গততে। তো এসব পুলিশ ফাঁড়ি হলে এসব জিনিসগুলো নিরাপদে থাকবে। জনপ্রতিনিধিদের অভিযোগ, মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও পারিবারিক সহিংসতা বাড়লেও নজরদারি নেই প্রশাসনের। বর্ষাকালে কিছু চোর ডাকাতের উপদ্রব হয় বেশি, যেন গরু চুরি হয়, ছাগল চুরি হয়। চর মানুষের এই চুরির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে একটা পুলিশ ফাঁড়ির বিশেষ প্রয়োজন। দ্রুত সমন্বিত উদ্যোগের মাধ্যমে পুলিশ ফাঁড়ি কিংবা তদন্ত কেন্দ্র স্থাপন করে সংকট সমাধানের আশ্বাস প্রশাসনের। সমন্বিতভাবে প্রচেষ্টা হলে আমরা বা স্থানীয় একটা সাপোর্ট লাগবে, সেক্ষেত্রে সবাই মিলে যদি একটা ভালো উদ্যোগ নেওয়া হয় তাহলে হয়তো একটা ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র স্থাপন করা যাবে। আইন শৃঙ্খলা মিটিংয়ে এই সম্পর্কে আমরা আলোচনা করে আমরা প্রপার যে প্রসিডিউর, সেই প্রসিডিউর অনুযায়ী আমরা অগ্রসর হব। পুলিশি সেবার বাইরে থাকা এ জনপদ দ্রুতই হয়ে উঠবে নিরাপদ আবাসস্থল, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।